ভিডিও ক্যাপ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কিন্তু নরসিংদী টেক্সটাইলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে পুলিশ, আপনাদের সরাসরি দেখাচ্ছি ভিডিও ক্যাপের মাধ্যমে। কিছুক্ষণ আগেই কিন্তু জলকামান কিন্তু নিক্ষেপ করা হয়েছে, যেমনটি দেখছেন সরাসরি ভিডিও ক্যাপের মাধ্যমে। সরাসরি দেখাচ্ছি আপনাদের ভিডিও ক্যাপের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু লাঠি চার্জ করছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু লাঠি চার্জ শুরু করেছে, সরাসরি দেখছেন। এর আগে কিন্তু পুলিশ কিন্তু বারবার তাদের কিন্তু সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ করেছেন। এর পরবর্তী কিন্তু পুলিশ জলকামান নিক্ষেপ করে এবং কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলেন যে লাঠিচার্জ কিন্তু করা হয়। সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও দেশের স্লোগান কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এবং একই সাথে কিন্তু জলকামান নিক্ষেপ করেছে। নরসিংদী কলেজে একই এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখছেন এই মুহূর্তে। সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের ভিডিও ক্যাপ থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু নরসিংদী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এবং পর মুহূর্তে কিন্তু পুলিশ থেকে কিন্তু বারবার কিন্তু তাদের অনুরোধ জানানো হয়েছিল সেখানে অবস্থান না নিতে। এর পরবর্তী সময় কিন্তু এক সপ্তাহ ধরে খবর লইতেছি, কোনো খবর নাই। আমরা ছাত্র না, ইনি অবৈধভাবে একটা প্রতিষ্ঠান খুলছে, এখানে ইঞ্জিনিয়ার কলেজ সবাইকে ধুইছে। আজকে আমরা এই এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আবার ধাওয়া দিয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের আবার ধাওয়া দিয়েছে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম ভিডিও ক্যাপ থেকে। এই মুহূর্তে কিন্তু নরসিংদী টেক্সটাইলের যে শিক্ষার্থীরা রয়েছেন অ্যাকশনে কিন্তু পুলিশ এবং সচিবালয়ের সামনে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন যেমনটি আপনারা দেখছিলেন। এবং তারপরে কিন্তু তাদের কিন্তু পুলিশ বারবার সেখান থেকে সরে যেতে বলে। তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা জানায়। কিছুক্ষণ আগে কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করা পুলিশ এবং একই সাথে কিন্তু তাদের কিন্তু লাঠিচার্জ করে এবং জলকামান নিক্ষেপ করে। প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আপনারা সরাসরি দেখছেন। একজনকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু একজনকে কিন্তু আটক করেছে পুলিশ। আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি।
কথা বলতেন চলো আমাদের অযৌক্তিক ভাবে আমাদের কলেজকে আরেক জায়গায় ট্রান্সফার করে আমাদের কলেজ থেকে বের করে দিচ্ছে আমাদের সচিবালয় কি তবে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। যেমনটি দেখছেন আসলে এই মুহূর্তে কিন্তু একজনকে আটক করেছে পুলিশ। তিনিও কিন্তু নরসিংদী টেক্সটাইল কলেজের এবং বলছে যে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের বিডিআর কাছ থেকে। আমাদের একটা কলেজ থেকে বের করতে স্যার, একটা চিন্তা করেন। আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করছি, আমাদের দীর্ঘ 6 মাসের আন্দোলন। শুনেন প্লিজ স্যার, প্লিজ প্লিজ, তোমাদের বলা হয়েছে তো অনেক এবং কিন্তু বাকি শিক্ষার্থীরা কিন্তু অনুরোধ করছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু একজনকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ এবং একই সাথে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল নরসিংদী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীরা এবং পরবর্তী পুলিশের পক্ষ থেকে তাদের সেখান থেকে সরে যেতে বলা হয় বারবার, কিন্তু তারা সেখানে তাদের দাবি পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এমন ঘোষণা দেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয় এবং একই সাথে সাউন্ড গ্রেনেড কিন্তু যেমনটি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু একটি সাউন্ড গ্রেনেডও কিন্তু মারা হয় এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি কিন্তু প্রেস ক্লাব থেকে এই পাশের অবস্থান কিন্তু এই মুহূর্তে কিন্তু থমথমে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বিডি আর্কাইভের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এর আগে কিন্তু আমরা যেমনটি দেখছিলাম আসলে অনেকক্ষণ ধরেই কিন্তু শিক্ষার্থীরা সেখানে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এর পরবর্তী সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের বারবার সেখান থেকে সচিবালয়ের সামনে থেকে কিন্তু সরে যেতে বলা হয়, কিন্তু তারা সেখান থেকে সরে যায় না এবং একই সাথে তারা যতক্ষণ পর্যন্ত তাদের যে মানা যায় তাদের যে দাবি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে সরে যাবেন না এমনটি কিন্তু তারা বলেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু পুলিশ জল কামান এবং এর পরবর্তী সময় কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে এবং আমরা লাঠিচার্জের মতো ঘটনাও কিন্তু দেখেছি। এই মুহূর্তে জানাচ্ছিলাম আপনাদের রাজধানী সচিবালয় থেকে প্রেস ক্লাব পর্যন্ত। পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভে।